আমার শুধু প্রোফাইল সুন্দর থাকলে হবে না, কমিউনিকেশনটাও কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো গ্লোবাল মার্কেটে কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বেশ কিছু বদনাম আছে। হুম, হুম। সো এই বদনামগুলা ভাই কেন হচ্ছে, আর এই বদনামগুলা থেকে আসলে বাঁচার উপায় কি? প্রথম কাজ আসছে, ভাই আপনি আসছেন, ওকে আপনাকে আমি আমার বাসার জমি আছে 2 শতক, লিখে দিচ্ছি, কাজটা আপনি দেন, আমি দিয়ে দিচ্ছি। রাইট, হ্যাঁ। মানে যাদের দেখবেন এরকম এক্সাইটমেন্ট আছে যে দেখবেন একেবারেই তাদের থেকেই আপনি হচ্ছে ব্যাকফায়ারটা বেশি পাচ্ছেন। তো সাব্বির ভাই, এই যে এখানে আপনি যে বারবার মানে আমাদের কথাটা কিন্তু ঘুরতে ঘুরতে ফ্রিল্যান্সারদের দিকে চলে গেল। হুম, হুম, সো গ্লোবাল মার্কেটে কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বেশ কিছু বদনাম আছে। হুম, হুম। সো এই বদনামগুলা ভাই কেন হচ্ছে, আর এই বদনামগুলা থেকে আসলে বাঁচার উপায় কি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে গতকাল রাতের কথা যদি বলি, গতকাল রাতে আমি খুব ভালো একটা ইনস্টাগ্রামে প্রোফাইল পেয়েছি হুম। এবং সেটা একটা মোশন ডিজাইনের প্রোফাইল। রাইট। আমার কাছে এত ভাল লাগছে যে আমি হচ্ছে ওনার সাথে কমিউনিকেশন করি এবং পরে উনি বলে যে, "ভাই আমিও কিন্তু হচ্ছে আ বাংলাদেশেই থাকি এবং খুব সুন্দর।" মানে খুব সুন্দর করে প্রোফাইল দিয়ে রাখছে, প্রাইসিং চার্ট দিয়ে রাখছে সবকিছু। আমাদের নিজেদের অ্যানিমেশন স্টুডিও আছে। সেখান থেকে আমরা কন্টেন্ট পাই। আমাদের নিজেদের কনটেন্ট টিমও আছে অ্যানিমেশনের জন্য। কিন্তু উনার কাজ এত আমার ভাল লাগলো, আমার মোটামুটি উনার সাথে আমি মৌখিকভাবে একটা বললাম যে, "ভাই আমি 2026 এর জন্য আমার নিজের প্রোফাইল এবং লার্নিং মানুষের জন্য হয়তোবা আপনাদের ২ টা সার্ভিস নিবো। অ্যারাউন্ড $2000 $2000 হুম। আমি গুড ভাইব দিয়ে জিনিসটা শুরু করলাম যে, হুম। নেগেটিভ জিনিস তো আছেই কিন্তু পজিটিভ জিনিস হচ্ছে যে ভালো, ভালো ছেলেমেয়ে এখন কাজ করতেছে রাইট, হ্যাঁ। বাংলাদেশ থেকে এবং তারা যেটা করতেছে তাদের প্রোফাইলটা খুব সুন্দর করে, আমি কিন্তু এখন ইনস্টাগ্রামের কথা বলছি যে হুম। ইনস্টাগ্রামে সে প্রোফাইল সুন্দর হঠাৎ করে মানে আমি খুঁজে পেলাম সবকিছু থেকে। তো প্রথম কথা হচ্ছে আমার শুধু প্রোফাইল সুন্দর থাকলে হবে না, কমিউনিকেশনটাও কিন্তু ক্লিয়ার থাকতে হবে। হুম। এবং কমিউনিকেশন মিনস হচ্ছে আমরা এই জায়গায় ভুল করি কি যে প্রাইসিং বললে যারা নতুন হুম। মানে মনে হয় যে আমি জমি জমা লিখে দিয়ে দিব। মানে প্রথম যে ফ্রিল্যান্সারদের হয় দেখবেন যে প্রথম কাজ আসছে, ভাই আপনি আসছেন, ওকে আপনাকে আমি আমার বাসার জমি আছে 2 শতক, লিখে দিচ্ছি, কাজটা আপনি দেন, আমি দিয়ে দিচ্ছি। রাইট, হ্যাঁ। এরপরে না ঠিক অপোজিট হয়ে যায়। মানে যাদের দেখবেন এরকম এক্সাইটমেন্ট আছে যে দেখবেন একেবারেই তাদের থেকেই আপনি হচ্ছে ব্যাকফায়ারটা বেশি পাচ্ছেন। আমাদের এই এক্সাইটমেন্টটা কমাইতে হবে। প্রফেশনালিজম লাগবে। প্রফেশনালিজম লাগবে। আমাকে চিন্তা করতে হবে আমার জমি জমা লিখে দেওয়ার কোনো বিষয় নাই। সে আমার ক্লায়েন্ট। তাকে আমি একটা ভ্যালু দিব। সেই ভ্যালুর জন্য আমি হচ্ছে টাকা পাবো এবং সেটা আমি প্রপারলি টাইমলি দিয়ে দিব। এবং সে যদি আমাকে লেট করায় সেটার জন্য আমি এক্সট্রা পেমেন্ট তার কাছে করব। হুম। কিন্তু সেই এক্সট্রা পেমেন্ট যে আমি তার থেকে নিব রিভিশনের জন্য হোক কিংবা এক্সট্রা রিভিশনের জন্য হোক, সেগুলো আমার প্রপারলি আগেই কমিউনিকেট করে রাখতে হবে। হুম। তো বাংলাদেশে আমি তো ভাই অনেক বছর ধরে কাজ করতেছি। বাংলাদেশের মার্কেট বলেন, দেশের বাইরের মার্কেট বলেন। যেটা হচ্ছে বাংলাদেশের শুধু যে ফ্রিল্যান্সারদের সমস্যা আছে তা না, বাংলাদেশের মার্কেটে মানে আমাদেরও অনেক সমস্যা আছে। মানে হুম। অ্যাজ এ হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান হুম। কিংবা অ্যাজ এ হচ্ছে হুম। কোম্পানি, আমাদের যেটা হয় কি আমাদের ডকুমেন্টেশন প্রপারলি থাকে না। রাইট। আমি একটা ভিডিও বানাবো, আমি একটা কাজ করাবো, ফ্রিল্যান্সারকে আমি প্রপারলি ব্রিফ দিচ্ছি না। হুম। হুম। যে এটা হয়। এটার কারণে হয় কি যে ফ্রিল্যান্সারও দেখবেন যে বাংলাদেশে যারা ভালো কাজ করে ওরা বাংলাদেশের কাজ করেই না। হুম। মানে কোন একটা সেগমেন্টে দেখবেন বাংলাদেশের কাজই করে না। আইটি সেগমেন্ট বলেন, কনটেন্ট ক্রিয়েশন ভিডিও বলেন, এডিটিং। ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, দেখবেন দেশের ভালো, ভালো প্রতিষ্ঠানে যারা আছে সবাই দেশের বাইরে। তো যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাকে ওয়েল ডকুমেন্টেশন করতে হবে। নট হুম। হুম। নেসেসারি যে আমি হচ্ছে ক্লায়েন্ট হিসাবে হুম। ডকুমেন্টেশন করব। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কি সার্ভিস দিচ্ছি? আমার এফএকিউ গুলো কি? এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে সে কি, কি কোয়েশ্চেন করতে পারে? হুম। সেগুলো সম্পর্কে আমার টোটাল আইডিয়া লাগবে। আর ভাই এখন তো এআই এর যুগ। আমি যেকোনো সার্ভিস দিয়ে যদি বলি যে ভাই এখানে ব্যাড কেস কি, কি হইতে পারে তুমি আমাকে বলো। যে ক্লায়েন্টের ১ম এই ক্লায়েন্টের সাথে শুরু করার সময় আগে এক্সিট দেখবে। হুম। মানে আমার মানে যদি আমি এক কথায় বলি, যে ক্লায়েন্টদের সাথে যখন কাজ করবেন এক্সিট গুলো আমরা দেখি না ফ্রিল্যান্সাররা হিসাবে। হুম। আমরা করি কি আমরা মনে হয় বিয়ে করে ফেলছি এরকম একটা ভাব। ভাই যে তার সাথে আমার সংসার হবে সবকিছু, হ্যাঁ। যেটা। না এটা করার দরকার নাই। আমার ১ম এ চিন্তা করতে হবে আমার এক্সিটটা কখন হবে হুম। এবং এক্সিটটা কতটা সুন্দর করা যায় সেটা নিয়ে স্মুথ আমার হবে চিন্তা, কত, হ্যাঁ। স্মুথ কত হবে এবং দেন হচ্ছে আমি রিটেনশন কিভাবে পেতে পারি। নতুন ক্লায়েন্ট ধরার চাইতে কিন্তু ভাই রিটেনশন পাওয়াটা অনেক অনেক ইজিয়ার। ইজি, হ্যাঁ। আপনি দেখেন একটা লিড করতে আমরা কত কাহিনী করলাম। কিন্তু একবার লিড হয়ে যাওয়ার পর ওনাকে যদি আমি ধরে রেখে সেকেন্ড কাজ করতে গেলে কিন্তু আমার এত পরিশ্রম করা লাগবে না। রাইট, হ্যাঁ। তো বাংলাদেশের ফ্রিল্যান্সার কিংবা আমাদের যেটা সব বাংলাদেশের ফ্রিল্যান্সার না আসলে ওইভাবে বলে অনেকে রাগ করতে পারে। আমার যেটা সমস্যা, আমাদের যে সমস্যা আমরা করি কি সবসময় নতুন ক্লায়েন্ট খুঁজতেছি, সবসময় নতুন ইয়ে হুম। খুঁজতেছি। এইটা না করে আমার কাছে মনে হয় কাস্টমার সার্ভিসটা আমরা ভালো না দিয়ে হচ্ছে আমরা হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং এ বেশি ব্যস্ত। বেশি ব্যস্ত। এটা না করে আমরা এক্সিস্টিং যেটা আছে সেটা।
এই যে ভাই এই যে আমি যদি এই টপিকে আমি বলছি যে লার্নিং মাসে যে এত অ্যাড দিই, এতবার আপনাদের সামনে আসি, এইটা কিন্তু আমাদের একটা বড় ব্যর্থতা হুম, আমার কাছে মনে হয়। কেন ব্যর্থতা? আমাদের ৮০,০০০-এর মতো লার্নার হয়ে গেছে রাইট। এবং এই ৮০,০০০ লার্নার আমি কেন এখন ভাই ফেসবুকে অ্যাড চালাবো? হুম, আমার ৮০,০০০ লার্নারকে তো আমার এসএমএস করলেই তো নতুন কোর্সে হয়ে যাওয়া উচিত, রাইট, হ্যাঁ। কি নতুন কিছু একটা হয়েছে। তার মানে হচ্ছে আমার এখানে প্রসেস গ্যাপ আছে। রিকারিং কাস্টমার কম। রিকারিং আমি হচ্ছে প্রপার হচ্ছে যত্ন নিচ্ছি না। তার মানে হচ্ছে আমার ওই কাস্টমারদের কোর্স কমপ্লিশন রেটে ঘাপলা আছে। হুম, কোর্স নিচ্ছে, কোর্স করতেছে না। কেন করতেছে না? আমি কি এখানে কোনো স্ট্র্যাটেজি ইনভেস্টিগেটও দিছি? করতেছি না বা কোনো হচ্ছে করতেছি না। ফার্দার স্টেপ নিচ্ছি না। তো ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম। আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, সে আমাকে কেন সেকেন্ড কাজ দিচ্ছে না? কিংবা তার কি এই ভিডিওটা লাগতেছে না? কিংবা সেই ভিডিওটা যে নিল, কাজটা যে নিল, সে কি আদৌ সেটা দিয়ে ফার্দার তার কি ভ্যালু ড্রিভেন কিছু হইছে কিনা? হুম, হুম, হুম। এগুলো কিন্তু আমাকে দেখতে হবে। এগুলো যখন আমি দেখব, আমি যখন এগুলো এনশিওর করব, ফর সিউর আমাকে ফেসবুকেও এত অ্যাড দেওয়া লাগবে না, আমাকে লিড জেনারেশন এত বারবার করা লাগবে না। তো আমার কাছে মনে হয় যে মোটা দাগে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটির আগে যে বদনামটা ছিল, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে এবং কমে বলতে এখন আসলে সুযোগও দিতেছে না কেউ। হুম, হুম, হুম। দেশের বাইরে যারা আছে, মার্কেট প্লেস এখন ফিলিপাইন্স বলেন কিংবা যারা আছে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ওরা সেগমেন্ট এতটাই দখল করে ফেলছে, বাংলাদেশে এখন কেউ যদি গিগ খুলেও ফাইবারে র্যাঙ্ক করতে পারতেছে না। পারতেছে না, খুবই কম, রেয়ার কেস। আচ্ছা। এবং এটা একটা অপরচুনিটি বাংলাদেশের জন্য যে আপনার ফাইবার থেকে যেই ক্লায়েন্ট আপনি $100 পাইতেন, $150 পাইতেন, আপনি ইনস্টাগ্রাম থেকে কিংবা লিঙ্কডইন লিঙ্কডইন থেকে থেকে আরো বেটার। আপনি $1000 পাবেন, $2000 প্লাস পাবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট যেকোনো সময় গায়েব হয়ে যেতে পারে। গায়েব হয়ে যেতে পারে। লিঙ্কডইনে তো যাচ্ছে না। হ্যাঁ, লিঙ্কডইন যাচ্ছে না, থাকতেছে। তো আমার কাছে মনে হয় যে সমস্যা আছে প্লাস হুম, হুম, হুম। অপরচুনিটি আছে রাইট। এটার। সো ভাইয়া